ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশনের সামনে এখানে একটি ব্যানার ২৪-এর গণশত্রু বাংলাদেশের গণশত্রুদের চিনুন ও প্রতিরোধ করুন বাংলাদেশ আজাদ পার্টি। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি ছবি দিয়ে লেখা ২০১০ শেয়ার বাজার কেলেঙ্কারি পরিমাণ ২২,০০০ কোটি টাকা। তারপরে ২০১১ হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক পরিমাণ ৩,৫০০ কোটি টাকা। তারপরে ২০১২ পাঁচচুল লুটপাট বেসিক ব্যাংক পরিমাণ ৪,৫০০ কোটি টাকা। ২০১২ ডেস্টিনি কেলেঙ্কারি পরিমাণ ৪,১১৮ কোটি টাকা। তারপরে তালিকায় রয়েছে ২০১৩ বিসমিল্লা গ্রুপ কেলেঙ্কারি জনতা ব্যাংক পরিমাণ ৯,২০০ কোটি টাকা। তারপরে ২০১৪ ক্রিসেন্ট গ্রুপ কেলেঙ্কারি জনতা ব্যাংক পরিমাণ ৩,৪৪৩ কোটি টাকা। ৩০ লক্ষ কোটি টাকার বিদেশে পাচার। তারপরে এখানে ২০২২ গ্রুপ ৩ ব্যাংক পরিমাণ ৯,৫০০ কোটি টাকা। ২০১৯ পিকে হালদার আমানতি সংস্থা পরিমাণ ৩,৫০০ কোটি টাকা। তারপরে ২০১৮ সোনা কেলেঙ্কারি পরিমাণ ৩৩০ কেজি সোনা। তারপরে ২০১৬ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি পরিমাণ ৮৬৬ কোটি টাকা। ২০১৬ ফরমাস ব্যাংক লুট পরিমাণ ৯,৮০০ কোটি টাকা। ২০১৫ এনটেক্স কেলেঙ্কারি জনতা ব্যাংক পরিমাণ ৫,৫০৪ কোটি টাকা। মানে বুঝতে পারেন আমরা আমাদের দেশের যারা আছি আমরা বিভিন্ন দুবাই বা মিডল ইস্টে মানে আমরা প্রবাসী যারা আছে মানে তাদের ঘাম ঝরানো টাকাগুলো প্রতিনিয়ত বাংলাদেশে আসছে, অথচ তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু আমাদের দেশে যে সরকার আওয়ামী লীগ সরকার আসলে যদি গত ১৭ বছর তারা যদি এইসব জানি না এটা কতটুকু সত্য, যদি এইসব টাকাগুলো পাচার না করতো তাহলে দেখা যায় যে আমাদের দেশটা হয়তো আরও উন্নত থাকতো। হ্যাঁ, মেট্রো রেল আপনার পদ্মা সেতু এগুলো হয়েছে, কিন্তু এই টাকাগুলো যদি সুন্দরভাবে পরিকল্পনাভাবে করতো তাহলে হয়তো আরও সুন্দরভাবে আমাদের দেশের জনগণ থাকতো, আরও আমাদের জনগণ আরও থাকতো। তো এখানে বিভিন্ন লিস্ট দেওয়া হয়েছে মানে তাদের আওয়ামী লীগ পরিবারের মানে দেখা যায় ফ্যাসিস্ট পরিবার। তো আমি আসলে মূলত এটা না উদ্দেশ্য করে বলছি না যে এটা একটা ফ্যাসিস্ট গ্রুপ, জাস্ট এখানে লেখা এটা উপস্থাপন করতেছি। এখানে বঙ্গবন্ধু শেখ হাসিনা, শেখ রাহানা, সজীব ওয়াজেদ, তারপরে তাদের পরিবারের এক একজন করে সবার লিস্ট দেওয়া আছে এখানে। গোলাম রাব্বানী সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক। এখানে সব রয়েছে আসলে ৩০,০০০ কোটি টাকা আপনার লুটপাটের যে অভিযোগ রয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তা আপনার কি মতামত এই ৩০,০০০ কোটি টাকা তিনি যদি পাচার না করতেন বা তিনি যদি এগুলো না করতেন আমাদের দেশটা আজকে কোথায় থাকতো? আপনার মুখে আমি শুনতে চাই। যাই হোক, এখানে সবাই দেখছে আপনার মজা করছে। তো বিষয় হচ্ছে এখানে রয়েছে ফ্যাসিস্ট সাংবাদিক, ব্যবসায়িক, পেশাজীবী ও আওয়ামী সুবিধাভোগী। মানে এখানে শুধুমাত্র যারা সাংবাদিক, ব্যবসায়িক, পেশাজীবী আওয়ামী লীগের হয়ে মানে সুবিধা নিয়েছে তাদের একটা লিস্ট দেওয়া, ঠিক আছে? মানে দেখতে পাচ্ছেন সান্তোষ, মিথিলা, ফারজানা, শাকিল আহমেদ, অজয় দাস, সোমা ইসলাম, ব্যারিস্টার তন্ময়, বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সায়েম, সোভান, তানবীর। তারপরে এখানে অনেক আমরা ব্যক্তিবর্গ দেখতে পাচ্ছি অনেকবার, যেমন এই যে উনি কিন্তু বিটিভির একজন শাইখ সিরাজ, তারপরে তহিদ আফ্রিদি রয়েছে। তো বিভিন্ন আমরা ক্যাটাগরির লোকজন দেখতে পাচ্ছি এখানে। তারপরে কালচারাল ফ্যাসিস্ট বিভিন্ন নায়িকা বা যারা রয়েছে, মাহিয়া মাহি, তারপরে আপনার পিয়া জান্নাতুল, সাকিব আল হাসানের সাথে এসে জয়া হাসান। কিন্তু মাশরাফি কি স্পোর্টসে বা মাশরাফির কোনো দেখতে পাচ্ছি না। তাপস, চঞ্চলও রয়েছেন, রেজওয়ান চৌধুরী, বন্যা, আলী জাকের। আর এখানে লাস্টে আওয়ামী রক্ষী বাহিনী, এটা হচ্ছে বিভিন্ন পুলিশ অথবা সেনাবাহিনী, ঠিক আছে? এই হারুনার রশিদ তো ভাইরাল সেই হারুন রশিদকে দেখতে পাচ্ছি, হারুন কাকা ভাতের হোটেল, ঠিক আছে? তো এখানে সবারই লিস্ট দেওয়া। আমার কথা হচ্ছে আমাদের দেশে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন
ক্ষমতার অপব্যবহার যারা করবে একদিন তাদের পতন এই বাংলাতেই হবে। দেখা যায় যে তাদেরকে নিয়েও একটা সময় এই বাংলার জনগণ হাসাহাসি করবে। আপনাকে ছবি তুলেন, আপনাকে ছবি তুলেন আমার আরে যাই হোক, দরকার নেই এখন এখানে নির্দোষভাবে হয়তো কারো ছবি দেওয়া আছে। তো এই যে বেনজির আহমেদ আছেন, তো বিষয় হচ্ছে তারা মনে হয় না এক একজন এই দেশে রয়েছে, তারা আপনার মানে তারা তাদের যে পরিমাণ টাকা লুটপাট করেছে, তারা যে পরিমাণ করেছে, তারা মনে করেন যে আজকে আর এই দেশে নাই। তারা দেখা যায় তাদের ফ্যামিলি নিয়ে ইউরোপের কোনো কান্ট্রিতে তারা তাদের জীবন করতে পারবে। কিন্তু আমাদের যে জুলাই যোদ্ধারা যারা মারা গিয়েছে তারা তো আর চাইলেও ফিরে আসতে পারবে না। তাদের জন্য রইল দোয়া, এবং আমাদের যে ভবিষ্যতে আমাদের দেশটা যাতে সুন্দর থাকে, যেই সরকারি আসুক আমাদের দেশটা যাতে সুন্দর থাকে এই কামনাই করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।